আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ফল্লি মাছের কোফতা দিয়ে মজাদার পটল আলু ঝোল রেসিপি। অনেকেই দেখা যায় আমরা কাটার জন্য মাছ খেতে পারি না, তবে মাছ দিয়ে যদি এরকম মজাদার কোফতা করে যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু ছোট বড় আমরা সকলেই অনায়াসে খেতে পারবো। তাই আমি রেসিপিটা রান্না করার জন্য এখানে আগে কোফতাগুলো দু বোতলে ভেজে নিচ্ছি। আর এই ফল্লি মাছের কোফতাগুলো আমি কীভাবে তৈরি করেছি তার সম্পূর্ণভাবে আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে। তাই এখানে কোফতাগুলো ভালো করে ভাজা হয়ে গেল। আমি এখন উঠিয়ে পটল আলু দিয়ে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা, কীভাবে আমি এই রেসিপিটি রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে আমি রান্না করার জন্য কড়াইতে কোফতার ভাজা তেলগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজটা পুরোপুরি লাল হয়ে গেলে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে, আর আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা, আর এখন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন কষানো মশলাটাতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো গলতে আর কষাতে একটু সময় নেবে, তাই আমি প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, এতে ভালো করে আলুগুলো গলে যাবে। আর এখন হচ্ছে আলুগুলোর ভিতরে যেহেতু পটল দিয়ে রান্না করব, তাই আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা লাল কাঁচামরিচ, এতে তরকারিটা স্পাইসি হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটলগুলো যাতে ভালো মতো গলে যায়, তাই আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ একটা কালার এসেছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আবারও কিছুক্ষণের জন্য বন্ধুরা ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম, যেহেতু ঝোল রান্না করব তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটাতে যাতে বলক চলে আসে, তাই আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে। এখন আমি মাছের কোফতাগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো ঝোলটাতে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে। বন্ধুরা, তোমাদের সবার কাছে আবারও বলছি, আমি কোফতাগুলো কিভাবে তৈরি করেছি আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে। আর এখন আমি উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এতে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এখন তেল চলে আসলে আমি নামিয়ে নেব বন্ধুরা। আস্তে আস্তে তেল চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব দারুণ স্বাদ, তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তোমরা একবার হলো অবশ্যই রান্না করে খাবে। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ।